কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? ভারতের কুতুব মিনার নামে, যার নামে এখন একটা মিনার দাঁড়িয়ে আছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। এমনি হয় নাই, তার মার বদৌলতে সে আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যে যাই হোক, মার দোয়া আর মার ভালোবাসা ছাড়া, মার দোয়া ছাড়া বড় হওয়া যায় না। কথা ঠিক না বে ঠিক? আলেম হই, মুফতি হই, মুহাদ্দিস হই, যাই হই না কেন, বাবা মার দোয়া ছাড়া কাঙ্ক্ষিত জায়গায়, সম্মানের জায়গায় বসা যায় না। এখানে যে আল্লাহ বসাইছেন, এটা মা বাবা ওস্তাদদের দোয়ায়। আমি মনে করি আমার কোনো যোগ্যতা এখানে বসার নাই। মুসলমান ভাইরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ছোট্ট মানুষ। প্রত্যেক দিন মাদ্রাসায় যাইতেন। মাদ্রাসা থেকে আসার পরে মা চিন্তা করলেন, আমার এই শিশু বাচ্চার ভিতরে যদি আমি একটা বিশ্বাস ঢুকায়া দেই, তাহলে মৃত্যু পর্যন্ত আমার বাচ্চা এই ইয়াকিনের উপরে থাকবে। আমার বাচ্চার হৃদয়টা কচি, এখন যা শিখাবো তাই শিখবে। এজন্য প্রতিদিন মাদ্রাসা থেকে আসার পরে মা চিন্তা করলেন, তাকে সরাসরি খাবার দেব না, আগে তাকে ওযু করে নামাজের মুসল্লায় দাঁড় করায় দেব। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা দিচ্ছেন মা। নামাজের মুসল্লায় কুতুব দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে, নামাজ শেষ করে মা এবার ডাক দিয়া বলে, বাবা তুমি পরওয়ারদিগারে আলম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, মালিক তুমি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দাও, রুটির ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। প্রত্যেক দিন এই নিয়মে নামাজের পরে দোয়া করার পরে মা তার জন্য পাতিল থেকে খাবার বের করে দেয়। বাচ্চাটার ভিতরে আস্তে আস্তে করে ইয়াকিন হতে থাকে যে খাবার আমার মা দেয় না, খাবার দেয় হলো আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাচ্চার ভিতরে প্রত্যেক দিনই আমলের বরকতে বাচ্চা বুঝলেন খাবার আল্লাহর কাছে চাইতে হয়। এরপরে মা খাবার আল্লাহ দেয়, তারপরে সেখান থেকে মা আমার জন্য এনে দেয়। ছোট্ট বাচ্চা এই ইয়াকিন করে প্রত্যেক দিন এসে নামাজ পড়ে আল্লাহর কাছে চায়। মা আগের থেকে খাবার তৈরি করে, রুটি তৈরি করে মা তার জন্য রেখে দেয়, যাতে করে রুটি হতে দেরি হলে বাচ্চা যাতে এটা না মনে করে যে আল্লাহ তার জন্য খাবার দেয় নাই। মুসলমান বন্ধুরি আমার, একদিনের ঘটনা, মা কোনো এক কাজে বাসার থেকে বাইরে চলে গেছেন, কিন্তু বাচ্চার জন্য এখনো পর্যন্ত খাবার রেডি করতে মনেও না। কিন্তু সময় মতো বাচ্চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার থেকে বাসায় চলে আসছেন। এসে দেখে মা নাই। চিন্তা করলেন, মা তো আমাকে খাবার দেয় না, খাবার দেয় হলো আমার আল্লাহ। এজন্য ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাবার চাইলেন, মালিক আমার জন্য ক্ষুধা লেগেছে, তুমি খাবারের ব্যবস্থা করো, রুটি গোস্তর ব্যবস্থা করে দাও। আপনারা বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা আর বান্দি যদি দিল থেকে দোয়া করে, আর সেই দোয়া যদি শামিলে হাল হয়, দোয়া কি কবুল আল্লাহর কাছে হয় কি হয় না? বর্তমানেও বাংলাদেশেও আল্লাহর এমনও বুজুর্গ আছেন, হাত উঠাইতে দেরি হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হইতে দেরি হয় না। এমন বুজুর্গ আছে না নাই? আল্লাহর বাংলাদেশ কেন, সারা বিশ্বের ভিতরে এমন আল্লাহর ওলি বুজুর্গানে দিন আছেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া হেফাজত করে রেখেছেন। মুস্তাজাবুদ দাওয়া যারা হয়, হাত উঠাইতে দেরি হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হইতে দেরি হয় না। এখন তো আমাদের দোয়া কবুলই হয় না। বলে হুজুর আমাদের তো হয় না, ইমাম সাহেবেরটা হয় না কেন? ইমাম সাহেব তো ভালো, আলেম হয়ে বাড়াইছিলাম ভালো, দাওয়াত যে খাওয়াইছেন আপনারা, কি যে খাওয়াইছেন আল্লাহই জানে, কবুল হয় না কেন? আপনাদেরই দোষ। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য দাওয়াতই বাদ দিয়ে দিতেছি। এখন বলা তো যায় না, যায় যে ভাই আপনি এটা হালাল টাকা দিয়ে আনছেন না হারাম টাকা দিয়ে আনছেন। না, বিষয়টা হলো বলা যাবে, কিন্তু সে তো আপনাকে বলবে না যে আমি হারাম টাকা দিয়ে আনছি, বলবে নাকি? হারাম টাকা দিয়ে আনলেও বলবে যে হুজুর খান ভালো, এটা হালাল জিনিস, হালাল মুরগি,
কিন্তু আসল কথা তো বলবেন, এই জন্য খাওয়া বাদ দেওয়াই হচ্ছে ভালো বর্তমান সিচুয়েশনে। দাওয়াত খাওয়া, মুসলমানকে দাওয়াত দিলে খেতে হবে, কিন্তু আমাদের কিস্তি আর সুদের যে অবস্থা, ভালো বলবো কারে? বেজার হইতেছেন আপনারা মনে হয়? এই আপনাতে মনে হয় কিস্তি আর সুদ নাই, আছে? ওয়াজ আর এই নসিহত দিয়া লাভ কি? এখানে ওয়াজ শুনে কাইন্দা জার জার করে চোখের পানি রব্বানা জানাম, একটাও আসমানে যাবে না। মানে ভিতরে ঢুকাইছি তো কিস্তির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খেতে হবে, এই পেটকে পবিত্র রাখা লাগবে। এটারে ইবাদতই মনে করি না। পেট যে পবিত্র রাখতে হয় এটারে আমলই মনে করি না। মনে করি যা মন চা তাই খাবো, সামনের কাতারে যায় সেজদা দিলেই আল্লাহর কাছে ওলি হয়ে যাবো। অত সহজ না। মুসলমান ভাইরা আমার, শুধু নামাজ পড়ার না আমি মুসলমানই না, জুব্বা পাঞ্জাবি আর আপনার লেবাস ধরার না আমি কিন্তু মুসলমানই নয়। আল্লাহ পাকের একটা হুকুম মানলেন আর একটা হুকুম মানলেন না, যদি না মানেন তাইলে আপনি কাফের হয়ে যাবেন, কুফরি করলেন। আর মানলেন, পালন করলেন না, তাহলে ফাসিক হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, বলুন তো দেখি, এমন মুসলমান বর্তমান বাংলাদেশে হাজার হাজার বললে ভুল হবে না, মসজিদ মাদ্রাসার মতো বড় বড় জিম্মাদার, সভাপতি, সেক্রেটারি এবং বড় বড় পদেও যারা আছেন, খবর নিলে দেখা যায় স্ত্রী পর্দা করে না, মেয়ে রাস্তায় রাস্তায় বের হয়। আপনারা বলুন তো দেখি, এই সমস্ত আপনার মুসলমান, আমরা নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, মাদ্রাসা বানাইলাম, মাদ্রাসার জিম্মাদারি পালন করলাম, এটা আমার একটা নেকি, এটা আমার একটা প্লাস পয়েন্ট, এটা আমার একটা আপনার আখিরাতের সম্বল। কিন্তু আল্লাহ যে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার পরিবারকে কন্ট্রোল করতে বলেছিলেন, সেখানে আমি অবহেলা করার কারণে আমাকে আল্লাহ ধরবে কি ধরবে না? আমি কিন্তু এখানকার খবর জানি না, আকসার বেশিরভাগ জায়গায় যা হয় তাই বললাম। এ মুসলমান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাসায় এসে মাকে পায় নাই, কিন্তু তিনি নিরাশ না হয়ে নামাজে মুসল্লায় দাঁড়ায় নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করছেন। তার তো কচি দিল, আল্লাহর মা তো একজন আবেদা সালেহা, ভালো ফ্যামিলির একটা সন্তান। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। মুসলমান দোয়া মুসলমানদের জন্য একটা বড় হাতিয়ার। আল্লাহর রাসূল বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে দোয়া অত্যন্ত বড় একটা হাতিয়ার। মুসলমান আল্লাহর কাছ থেকে নেওয়ার এটা একটা আমাদের সম্বল, এটাই এখন উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যারা কিছু মানুষ নামাজের পরে মোনাজাত করি, আবার কিছু মানুষ এসে হাত ঢুকায় কয় এখানে মোনাজাত নাই, আছে না নাই? কয়দিন পরে এসে বলবে সবে বরাত নাই। কথা বলেন ঠিক না ঠিক? আবার বলবে বেতের 3 রেখাত কে 1 রেখাত পড়লেই হয়। আপনারা বলুন তো দেখি, আমল বাড়ানোর তালে আছে না কমানোর সুযোগে আছে? আমি ব্যাখ্যা করে বললাম না, ইঙ্গিত দিলেই যারা বোঝার তারা বুঝে নেয়। এ মুসলমান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজের মুসল্লায় আল্লাহর কাছে হাত উঠায়া কায়মন বাক্যে রব্বে কারিমকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, আমার খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক দেরি করে নাই, ফেরেশতার মাধ্যমে কুতুবের মা যেই পাতিলের ভিতরে প্রত্যেক দিন খাবার রেডি করে রেখে দেয়, আজকে তো মা খাবার রেডি করে নাই, আজকে তো পাতিল খালি রেখে গেছে, মা তো মনে ছিল না। আল্লাহ পাক বলে, আমার কচি বান্দা মাদ্রাসায় কোরআন শিক্ষা করে এসে আমার কাছে হাত উঠায়া খাবার চাইবে, আর আমি আল্লাহ তার জন্য খাবার দেব না, এটা হতে পারে না। যা ফেরেশতারা ওর জন্য খাবারের ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর কোনো কিছু তৈরি করতে কি টাইম লাগে? আগে গম ভাঙাইতে হবে, আটা, এরপরে ওটা গুলতে হবে, তারপরে চুলায় দিতে হবে। বিষয়টা কি এমন নাকি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যদি কোনো কিছু করতে চায় সঙ্গে সঙ্গে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো
কিছু মনে করেন যে করবেন, আল্লাহ বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে দেরি, পাতিলের ভিতরে খাবার রেডি হইতে দেরি হয় নাই। কুতুব নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে পাতিলের ভিতরে হাত দিয়া দেখে কত সুন্দর করে আমার মা খাবার অন্য দিনের মতো খাবার রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। কিন্তু কুতুবের খবর নাই খাবার কে দিয়েছে। মার হঠাৎ করে মনে পড়েছে তার বাচ্চা তো মাদ্রাসার থেকে চলে এসেছে টিফিন খাওয়ার জন্য, কিন্তু মা তো রাস্তা তৈরি করে নাই। মার হৃদয়ের ভিতরে একটা ধাক্কা দিয়েছে, অমনি মা দৌড় দিয়ে বাসায় গেছে। বাসায় যায় মা দেখে বাচ্চা অন্য দিনের মতো খাবার দাবার শেষ করে বিশ্রামের জন্য শুয়ে আছে। আল্লাহু আকবার। মা দৌড়ে এসে ডাক দে বলে, বাবা কি ব্যাপার, তুমি এত কষ্ট করছো, আজকে আমি ক্ষমা করে দাও, তোমার কথা আমি ভুলে গেছি। বাচ্চা ডাক দে বলে, মা কি হয়েছে, কি বলতেছো? বলে, এখনো পর্যন্ত তোমার জন্য খাবার রেডি করি নাই, মনে হয় অনেক কষ্ট পাইছো। বাচ্চা ডাক দে বলে, মা কেন তোমার ভরসায় বসে থাকবো, তোমার আশায় বসে থাকবো? তুমি তো শিক্ষা দিয়েছো মাদ্রাসার থেকে এসে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খাবার দেয়। তোমাকে যখন পাই নাই বাসায় এসে আমি আর ওই আমল করতে দেরি করি নাই গো মা। নামাজ পড়ে ওযু করে নামাজের পরে আল্লাহর কাছে চাইলাম খাবার। নামাজ শেষ করে পাতিলের ভিতরে হাত দিয়া দেখি খাবার সুন্দর রেডি আছে। তবে গো মা, আজকের খাবারটা এত মজা লেগেছে, ইতিপূর্বে কোনোদিন এত সুস্বাদু খাবার তুমি আমার জন্য রেডি করো নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আই খোদা গো यम्बदिल नामे तुरा नहर हाय तस्मिया साजिया तो ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য কোত্থেকে রিজিকের ব্যবস্থা করবে সে নিজেও জানে না। সুবহানাল্লাহ বলেন। মা তো আমার দেশের নারীর মতো না, আমাদের মা বোনদের মতো নয়। মা তো একজন আল্লাহর ওলি ছিলেন, আবেদা ছিলেন। মার দিলও সাক্ষী দিয়েছে আমার বাচ্চার সঙ্গে কি ঘটনা ঘটছে। মা তখন দেরি করে নাই, ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়ায়া সেজদায় যায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। মালিক, তুমি আমার কুতুবের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করেছো গো আল্লাহ। ও আল্লাহ, আমার বাচ্চাটাকে তুমি তোমার ওলি বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে এখনো পর্যন্ত কুতুব মিনার দাঁড়িয়ে আছে। এর জীবনের অনেক ইতিহাস আছে, জানাজার ইতিহাস আছে, লম্বা কথা, সেটি আমার বলার উদ্দেশ্য নয়। মহিলা মাদ্রাসার যে প্রয়োজন, এই মাদ্রাসায় পড়ে যারা আলেমা হবে, হাফেজা হবে, এদের পেট থেকেই তো কুতুবউদ্দিন বের হবে নাকি? কথা বলেন ঠিক না ঠিক? আর যারা ফ্রি মিসিং এ অভ্যস্ত, যারা ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে এবং পর্দার ভালাই করে না, বর্তমান শুধুই জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত, কোরআন হাদিস পড়ার কোনো বালাই করে না, তাদের পেট থেকে কি আব্দুল কাদের জিলানী বের হওয়ার আশা করা যায়? আমি শিক্ষাকে অবজ্ঞা করছি না, কিন্তু আল্লাহর বিধানকে যারা মাইনাস করে, আল্লাহর বিধানকে যারা বাদ দিয়ে শুধুই জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত, তাদেরকে তো বলতেই হয়